লার্নিং একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে দেখো ক্লাস 6 এর লেসন 7 যে স্টোরিটা ছিল দ্য ম্যাজিক ফিশ বোন, চার্লস ডিকেন্সের লেখা, এর আমরা পার্ট 2টা কিন্তু ওয়ার্ড বাই ওয়ার্ড আজকে আলোচনা করব। তাহলে দেখো এখান থেকে শুরু হচ্ছে পার্ট 2টা। দেখো জাস্ট দেন ঠিক তখনই দ্য ওল্ড লেডি কেম ট্রটিং আপ। ওই বৃদ্ধ মহিলাটা এসেছিল কেমনভাবে? ট্রটিং অর্থাৎ ওয়াকিং স্পিডলি। ট্রটিং মানে মানে খুব কিন্তু স্পিডে কিন্তু এসেছিল ওই বৃদ্ধ মহিলাটা। সি ওয়াজ ড্রেসড ইন শর্ট সিল্ক অফ দ্য রিচেস্ট কোয়ালিটি। সে কী রকমের পোশাক পরেছিল? শর্ট সিল্কে সে ড্রেস পরেছিল, অর্থাৎ রিচেস্ট কোয়ালিটি মানে বেশ একটা দামি কিন্তু সে শর্ট সিল্কের একটা পোশাক পরেছিল। কিং ওয়াটকিন্স দ্য ফার্স্ট আই বিলিভ, কিং ওয়াটকিন্স দ্য ফার্স্ট আই বিলিভ, আমি বিশ্বাস করতে পারি। কিং ওয়াটকিন্স বলছে প্রথমে এলো। ওয়াটকিন্স রিপ্লাইড দ্য কিং, বলছে কি ওই রাজাটা উত্তর দিয়েছিল, বলছে ওয়াটকিংস ইজ মাই নেম। বলছে ওয়াটকিং বলছে ইজ মাই নেম, বলছে আমার নাম তো ওয়াটকিংস। এরপর দেখো বলছে পাপা অফ দ্য বিউটিফুল প্রিন্সেস এলিসিয়া, বলছে এলিসিয়ার কি তুমি সুন্দর পাপা অফ দ্য বিউটিফুল প্রিন্সেস এলিসিয়া, বলছে তুমি কি এলিসিয়ার পাপা? বলছে দ্য ওল্ড লেডি আস্কড, ওই বৃদ্ধ মহিলাটা জিজ্ঞাসা করেছিল। এরপর দেখো বলছে ইয়েস কিং ওয়াটকিংস রিপ্লাইড, অর্থাৎ ওই রাজাটার নাম আমরা জানতে পারছি এখন যে রাজাটার নাম ছিল ওয়াটকিন্স, অর্থাৎ ওয়াটকিন্স এটা উত্তর দিয়েছিল ইয়েস। বলছে ইউ আর গোয়িং টু দ্য অফিস সেড দ্য ওল্ড লেডি, ওই বৃদ্ধ মহিলাটা বলেছিল যে তুমি কি এখন অফিসে যাচ্ছ। ইট ইনস্ট্যান্টলি ফ্লাশড আপন দ্য কিং, এটা কিন্তু কি করলো? ইনস্ট্যান্টলি মানে সঙ্গে সঙ্গে এটা রাজার চোখে কি হলো? চমক হিসাবে পড়লো। দ্যাট সি মাস্ট বি এ ফেয়ারি, অর হাউ কুড সি নো দ্যাট। রাজাটা যেই ফ্লাস্ট হয়ে গেল, সে কি ভাবলো বৃদ্ধ মহিলাটাকে? সি মাস্ট বি এ ফেয়ারি, সে একটা পরী হতে পারে, অথবা অর হাউ কুড সি নো দ্যাট, সেটা এই যে কথাগুলো সে কিভাবে জানলো, এইটা কিন্তু রাজাটা একটা চমকে গেল। এরপর দেখো বলছে ইউ আর রাইট সেড দ্য ওল্ড লেডি, ওই বৃদ্ধ মহিলাটা বলেছিল যে তুমি সঠিক। অ্যান্সারিং হিজ থটস, অর্থাৎ তার চিন্তা ভাবনার সঙ্গে উত্তর দিয়ে বলেছিল আই এম দ্য গুড ফেয়ারি গ্র্যান্ড ম্যারিনা, আমি হচ্ছে গুড ফেয়ারি গ্র্যান্ড ম্যারিনা। লিসেন, বলছে শোনো, বলছে হোয়েন ইউ রিটার্ন হোম টু ডিনার, যখন তুমি বাড়িতে ফিরবে ডিনার করতে, বলছে ইনভাইট দ্য প্রিন্সেস এলিসিয়া টু হ্যাভ সাম অফ দ্য সালমন। ইনভাইট দ্য প্রিন্সেস এলিসিয়া, তুমি ইনভাইট করবে এলিসিয়াকে কিছু সাম অফ দ্য সালমন মাছ খাওয়ার জন্য। বলছে কিছু সালমন মাছ খাওয়ার জন্য তুমি এলিসিয়াকে ইনভাইট করবে, আমন্ত্রণ করবে। ইউ বট জাস্ট নাও, যেটা তুমি এখন কিনেছো। এরপর দেখো বলছে হোয়েন দ্য বিউটিফুল প্রিন্সেস ফিনিশেস ইটিং, বলছে যখন কি করবে ওই সুন্দর প্রিন্সেস এলিস কি করবে বলছে যখন কি করবে ওই সুন্দর প্রিন্সেস, যখন সুন্দর এলিসিয়া কি করবে খাবারটা যখন শেষ করবে, তুমি খুঁজে পাবে, হি উইল লিভ এ ফিশ বোন অন আর প্লেট, তুমি কি দেখতে পাবে? সে একটা মাছের কাঁটা কিন্তু তার প্লেটের মধ্যে ছেড়ে চলে গেছে। এরপর দেখো যে টেল হার টু ড্রাই ইট, তাকে বলবে এটা শুকাতে, অ্যান্ড টু রাব ইট, এবং তারপর এটা ঘষবে, অ্যান্ড টু পলিশ ইট, এবং এটাকে তুমি মার্জন করবে। টিল ইট শাইন্স লাইক এ মাদার অফ পার্ল, যতক্ষণ না এটা শাইন করে, যতক্ষণ না এটা চকচক করে কিসের মতো? মাদার অফ পার্ল, অর্থাৎ একটা মুক্তার মতো, যতক্ষণ না সে এটা চকচক করে তুমি এটাকে কি করবে? শুকোবে, ঘষবে, এবং এটা পলিশ করবে, অর্থাৎ মার্জন করবে। এরপর দেখো আস্ক হার টু টেক কেয়ার অফ ইট অ্যাজ এ প্রেজেন্ট ফ্রম মি, এবং তাকে বলবে এটা যত্ন করতে অ্যাজ এ প্রেজেন্ট ফ্রম মি, আমার উপস্থিতি থেকে এটাকে কি করবে? তোমাকে ওটাকে যত্ন করতে বলবে এলিসিয়াকে। এরপর দেখো বলছে ইজ দ্যাট অল, বলছে আস্ক দ্য কিং, কিং তাকে জিজ্ঞাসা করেছিল সেই সব কি করতে হবে, এটা কিন্তু জিজ্ঞাসা করেছিল ওই ওল্ড লেডিটাকে, ফেয়ারিটাকে। বলছে টেল দ্য প্রিন্সেস এলিসিয়া উইথ মাই লাভ, তুমি এলিসিয়াকে বলবে আমার ভালোবাসা দিয়ে, দ্যাট দ্য ফিশ বোন ইজ এ ম্যাজিক প্রেজেন্ট, ওই ফিশ বোনটা মাছের কাঁটাটা কি হবে? একটা ম্যাজিক প্রেজেন্ট হবে, অর্থাৎ একটা জাদুকর একটা উপস্থিতি হিসাবে কাজ করবে। হুইচ ক্যান বি ইউজড অনলি ওয়ান, যেটা কিনা একবার তুমি ব্যবহার করতে পারবে, অর্থাৎ এলিসিয়া এটা একবার ব্যবহার করতে পারবে। এটা তুমি কিন্তু
ভালোবাসার সঙ্গে এই কথাটা বলবে। এরপর দেখো বলছে ইট উইল ব্রিং হার, বলছে এটা তুমি, ইট উইল ব্রিং হার, এটা সে কী করবে, এটা সে তার কাছে রাখবে অনলি ওয়ান্স, যে হোয়াট সি উইশেস ফর, অনলি ওয়ান্স মানে একবার সে যেটা চাইবে সে কিন্তু উইশ করবে, উইশ করবে মানে ইচ্ছা প্রকাশ করবে। বলছে প্রোভাইডেড সি উইশেস ফর ইট অ্যাট দ্য রাইট টাইম, এবং সেটা কী করবে, সে যেটা ইচ্ছা প্রকাশ করবে সেটা কিন্তু তাকে প্রোভাইড করা হবে, অর্থাৎ তাকে কিন্তু দেওয়া হবে সঠিক সময়ে। বলছে দ্যাট ইজ দ্য মেসেজ, এটা ছিল একটা মেসেজ, টেক কেয়ার অফ ইট, তুমি ভালো থেকো, অর্থাৎ যত্ন নাও। বলছে উইথ দোজ ওয়ার্ডস, এই কথাগুলোর সাথে গ্র্যান্ড ম্যারিনা কী হয়ে গেল, ভ্যানিশড হয়ে গেল, অর্থাৎ সে কী হলো, ভ্যানিশড হয়ে গেল মানে বাষ্পীভূত হয়ে গেল, মানে কি সে ডিসঅ্যাপিয়ার্ড হয়ে গেল। এরপরে দেখো দ্য কিং ওয়েন্ট অন অ্যান্ড অন, যে রাজাটা যেতে লাগলো, টিল হি কেম টু হিজ অফিস, সেই অফিসের মধ্যে পৌঁছে এসেছিল। কিংটা মানে যেতেই লাগলো যতক্ষণ না সেই অফিসে পৌঁছেছিল। যে দেয়ার হি রোড অ্যান্ড রোড টিল ইট ওয়াজ টাইম টু গো হোম এগেন, সে লিখতেই লাগলো যতক্ষণ না তার ঘরে যাওয়ার সময় হয়েছিল। এরপর দেখো দেন হি ইনভাইটেড দ্য প্রিন্সেস এলিসিয়া, তারপর সেই প্রিন্সেস এলিসিয়াকে আমন্ত্রণ জানিয়েছিল, অ্যাজ দ্য ফেয়ারি হ্যাড ডিরেক্টেড ইন, যেমনভাবে পরীটা তাকে ডিরেক্টেড করেছিল, যেমনভাবে তাকে দিক নির্দেশ করেছিলেন, ঠিক তেমনভাবে এলিসিয়াকে ইনভাইটেড করলো, আমন্ত্রণ জানিয়েছিল, টু টেক দ্য সালমান, এবং সালমান মাছটা সে নিতে বলল। অ্যান্ড হোয়েন, যখন সে, হি হ্যাড এনজয়েড ইট ভেরি মাচ, যখন সে এটা উপভোগ করেছিল বেশি মাত্রায়, হি স দ্য ফিশ বোন অন আর প্লেট, এবং ফিশ বোনটাকে সে প্লেটের মধ্যে দেখেছিল, অ্যান্ড ডেলিভার দ্য ফেয়ারি মেসেজ, এবং ফেয়ারি মেসেজটাকে সে কিন্তু বলে দিয়েছিল এলিসিয়াকে। প্রিন্সেস এলিসিয়া টুক কেয়ার টু ড্রাই দ্য বোন, প্রিন্সেস এলিসিয়া কী করলো, ওই বোনটাকে কী করলো, টুক কেয়ার মানে কি শুকোবার জন্য সেই যত্ন করেছিল, অ্যান্ড টু রাব ইট, এবং তারপরে ঘষেছিল, অ্যান্ড টু পলিশ ইট, এবং তারপরে সে মার্জন করবার চেষ্টা করেছিল, টিল ইটস ওন লাইক মাদার অফ পার্ল, যতক্ষণ না ওটা মাদার অফ পার্লের মতো চকচক করে। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনে প্রেস করে রাখো।